আজ শনিবার 11ই ফাল্গুন 2024 সালের 24শে ফেব্রুয়ারি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি অন্ততপক্ষে সন্ধেবেলার সময় আপনারা 21 বার জপ করুন, পারলে 108 বার জপ করবেন। 2024 সাল কিন্তু শনিদেবের বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। তাহলে শনিদেবকে কিন্তু আপনাদের প্রত্যেককেই অত্যন্ত সন্তুষ্ট রেখে চলতে হবে, তাকে খুশ করে চলতে হবে। আর বর্তমানে শনি, সূর্য এবং বুধের একত্রিত সংযোগ তৈরি হয়েছে, ত্রিগ্রহী সংযোগ, যা অত্যন্ত বিরলতম। এবং শনি, সূর্য, বুধের এই যে সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য, পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ অবশ্যই আপনাদের পুরনো কোনো বিনিয়োগের দ্বারা আপনারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন পেতেই পারেন। কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। কোনো স্থানে আটকে থাকা টাকা কড়ি কিন্তু আজ আপনারা ফেরত পেতে পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। অভাবী ব্যক্তিবর্গদেরকে কিছু দান ধ্যান করুন। যোগব্যায়ামের আপনারা অনুশীলন করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। খালি সময়ে অবৈধ কোনো ক্রিয়াকলাপ যেন করবেন না। সারাটা দিন কিন্তু মাটি হয়ে যেতে পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আর যদি প্রেমিক প্রেমিকা আপনারা কোনো স্থানে ডেটিংয়ে যান, সেখানে বিতর্কমূলক আলোচনা যেন করবেন না। আজ অবশ্যই আপনাদের উচিত একে অপরকে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা যোগ্য সম্মান দেওয়ার, তা না হলে বড়সড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়েও যেতে পারে। এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শই আমরা দিচ্ছি।